গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দুজনে দুজন বলতে মনে পড়লো না, তোমাদের দেখাচ্ছি। আমার সাথে আজকে আমার ভাইও যাচ্ছে। কোথায় যাচ্ছি যেতে যেতে বলবো, অনেক দেরি হয়ে গেছে। চলো আগে গিয়ে টোটোয় ধরি, ব্যারাকপুর স্টেশন যাই, যেতে যেতে বলছি। গাইস, বসন্তের গরমে আর তার মিষ্টি হাওয়াতে আমরা আমাদের দোল কাটাতে যাচ্ছি এক দ্বীপে। সেই দ্বীপ হচ্ছে কোথায়? নগরদ্বীপ, তাই তো ভাই? কোথায় তুই? দেখা যাচ্ছে না, এদিকে। হ্যাঁ, এই আমরা এখন নগরদ্বীপ যাচ্ছি। নগরদ্বীপ আমরা হাওড়া থেকে যাব। তোমাদের প্রশ্ন হতেই পারে কেন এদিক দিয়ে যাচ্ছি না। কারণ যেতে যেতে দেখতে পাবে কোথায় যাচ্ছি। চলো, অবশ্যই আমরা টোটো পেয়ে গেছি, তাই তো? 12:10 আমাদের ট্রেন। প্রত্যেকবারের মতো আজকেও আমি লেট। জানি না ট্রেনটা পাবো কি না গাইজ। এই ট্রেনটা গেলে একটু ফাঁকা ফাঁকা থাকবে। লাগেজ নিয়ে আসি 12:10 লাগেজ নিয়ে আছি। চলো যাই। তো গাইজ, আমরা এখন এখান থেকে ফার্স্ট যাচ্ছি মায়ের অফিসে। সেটা হচ্ছে বিবিদিবাগে, কারণ ওখান থেকেই সবাই যাবে। ওখানে আঙ্কেলরা আছে, মানে অফিস থেকেই ট্যুরটা প্ল্যান হয়েছে। আমি যাচ্ছি, আমার সাথে ভাইকেও যাচ্ছে। ভাইকে আমি নিয়ে এসেছি কারণ অনেক একা গেলে আমি বড় হয়ে যেতে পারতাম, ওই জন্য আমি ভাইকেও নিয়ে এসেছি। ভাইও খুব মজা আছে, তাই তো? হ্যাঁ, তো এখান থেকে আমরা এখন বিবিদিবাগ যাব। কিন্তু আমাদের এখান থেকে ডিরেক্ট ট্রেন নেই, আমাদেরকে শিয়ালদা ব্রেক করে যেতে হবে। এখন গিয়ে টিকিট কাটতে হবে। 11:52 হয়ে গেল গাইস। চলো, তারপরে আমাদের বিকেলবেলা আবার হাওড়া থেকে 5:20 ওরকম নাগাদ ট্রেন আছে। মা বলেছিল, ভুলে গেছি। ওই মাদের অফিস থেকে গঙ্গাটা পার করলে হাওড়া স্টেশন। চলো যাওয়া যাক। গাইজ, আমরা এখন ব্যারাকপুর স্টেশনে চলে এসেছি। এখন টিকিটটা কাটি, তারপর ট্রেন দাঁড়িয়ে আছে, আগে উঠি, এত মিস হয়ে যাবে। গাইজ, আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। ট্রেন যেমন কি দেখতে পাচ্ছ খালিই আছে। ব্যারাকপুরে খুব একটা সময় ভিড় হয় না, যেহেতু ব্যারাকপুর লোকাল। আস্তে আস্তে টিটাগড়, খড়দা, এখান থেকে ভিড়টা শুরু হয়ে যাবে। এখানে আমি বসে আছি, ভাই এখানে বসে আছে। হাই করে দে। হ্যালো। এই যে লাগেজ ওপরে তুলে দিয়েছি। চল এখন বিবিদিবাগ যাই, ওখানে গিয়ে লাঞ্চ করবো। মানে মায়ের অফিসে। বিবিদিবাগে গিয়ে তো যেখানে সেখানে ঘুরে বেড়াবো না, মায়ের অফিসে যাবো। চলো যাওয়া যাক। কখন ছাড়ে? 12:10 ছাড়বে, কখন ছাড়ে না, সরি। চলো গাইস, অবশেষে আমরা শিয়ালদা এসে পৌঁছেছি। অলমোস্ট ঢুকে পড়েছে ট্রেন। গাইস, অবশেষে আমরা শিয়ালদা স্টেশনে এসে পৌঁছেছি। এবার আমরা বাস ধরতে যাচ্ছি এখান থেকে বিবিদিবাগ যাবো বলে। চলো যাই, ধরি। গাইস, এই ট্রেনটা করে আসলাম আমরা। আবার এটা ব্যাক করবে। ভাই, এটা উঠে হালিশহর ট্রেন। এটা তো হালিশহর যাবে। হ্যাঁ, যেতেও পারে। এখন অন্য জায়গায় যেতে পারে। ব্যারাকপুর লোকাল বলে এসছি, ব্যারাকপুর লোকাল হিসাবে যে ব্যাক করবে তোমার মানে নেই। তো চলো বাস ধরি, আমরা এদিক দিয়ে বেরিয়ে যাব। চলো গাইস, অবশেষে বাস পেলাম, তাই তো? সিটও পেয়ে গেছি। বা যাই। নেমে পড়েছি, মাদের অফিসের কাছাকাছি চলে এসেছি। ব্যাংশালকোটে এখানে নামলাম। বাসটা নামা পরে দুজন দুটো কোক কিনে নিয়েছি। যা গরম,
মা আসছে বললো, এখনও মাকে দেখতে পাচ্ছি না। চলো যাই, আস্তে আস্তে হাঁটি, কাছেই অফিস। হ্যাঁ চলো গাইস, আমার সাথে মাকে পেয়ে গেছি। এই যে মা আমাদের এখন ব্যাগ টেনে টেনে নিয়ে যাচ্ছে। একটু শান্তি পেয়েছি মাকে পেয়ে। হ্যাঁ, এদিকে রাস্তাটা চিনতাম না তো। এই যে এদিকে মায়ের অফিস, ওইটা। গাইস এখন আমরা খেতে যাচ্ছি। এই যে মাদের এটা পুরোনো বিল্ডিংটা। এই যে গাইস, এটা মাদের ক্যান্টিনটা, এখানে খেতে আসছি আমরা সব। পিছনে লোকজন আছে আরো। এই যে এখানে সব ঢুকছে। এই যে ভাই, এই যে গাইস, এটা আমাদের আজকে দুপুরে খাওয়া। এই যে গাইস, এটা মাদের অফিসের মধ্যে। গাইস আমরা এখন বেরিয়ে পড়লাম। ড্রেস চেঞ্জ হয়ে গেছে, সকালে এক ড্রেস, বিকেলে এক ড্রেস। আমি ভাই, পেছনে মা আছে, এই যে সামনে দুটো দিদি আছে। হাওড়া স্টেশন যাচ্ছি এখন, ভাগে ভাগে বেরিয়ে গেছি গাইস, নাহলে খুব ভিড় হয়ে যাবে। যাই গাইস, ভীষণ রোদ। ঠিক আছে, আমরা এখন স্ট্যান্ড রোডে আছি। মাদের পুরনো বিল্ডিংয়ের এটা সামনের দিকটা কাজ হচ্ছে, রিনোভেশন হচ্ছে। এদিকে গঙ্গা। ভাই সাথে কিছু বলার বল, ভাই কিছু বল। কি বলবি? কি বলবো, তুই বলার নেই না? এই যে দিদি, হ্যালো বলে দাও। হ্যালো হ্যালো হ্যালো। প্লেয়ার দিদি, ফেমাস। আর তুই? অন্বেষাদি ব্লগ হচ্ছে, ব্লগ। আমরা এখন সবাই লঞ্চ ঘাটে যাচ্ছি। এই যে আমরা লঞ্চ ঘাটে এখানে চলে এসেছি অলমোস্ট। অনেক কয়েকজন এসে আগে থেকেই দাঁড়িয়ে আছে। এই যে মিলেনিয়াম পার্ক, এইটা পেছনে বিবিধি বাগ স্টেশন। তোরা কি একসঙ্গে বেরিয়েছিস? একসঙ্গে বেরিয়েছিস? ঠিকই ঠিক। লঞ্চ থেকে নামলাম, এখন হাওড়া স্টেশনের দিকে যাচ্ছি। এই যে ব্যাগ টেনে নিয়ে যাচ্ছি, হাঁপিয়ে যাচ্ছি, কেউ ধরছে না গাইস। আমার সাথে অবিচার হচ্ছে, অবিচার। এই গাইস, আমরা হাওড়া স্টেশন সামনে। আমরা এখন ঢুকছি, সবাই এগিয়ে যাচ্ছে গাইস টুকটুক করে। আমি পেছন পেছন যাচ্ছি মায়ের সাথে। টোটাল 22 জন যাচ্ছে গাইস, টোটাল 22 জন। মজা হবে, চলো ট্রেনে উঠি। হ্যাঁ, সবার সাথে গিয়ে কেমন লাগছে তোমার? খুব আনন্দ লাগছে। ব্যাস ঠিক আছে, এটাই চাই, চলো ট্রেনে উঠি। দেখতে পাচ্ছ গাইস কত ভিড়। তো অবশেষে নামলাম 7:43-এ। এখন হোটেলে যাচ্ছি, এদিক দিয়ে এসকেলেটর আছে, এখান দিয়ে উঠবো। এই জন্য নবদ্বীপ স্টেশনটা গাইস। চলো, একদিনের জন্য ডেস্টিনেশন এটা। এখন হোটেলে যাই, হোটেলটা তোমাদের সাথে শেয়ার করবো, চলো। এই এখানে মার ভাই কোস্তাকুস্তি করছে, কে কে লাগেজটা নেবে। চলো এই যে গাইস, স্টেশনের বাইরেটা। এই যে আমাদের পুরো গ্রুপটা এখানে।
আমরা এখানে রাধারানী মন্দির এখানে থাকবো, এই যে রাধারানী মন্দির, ঠিক আছে। এর ভেতরে ঢুকছি, মাও চলে এসছে, মায়ের টোটোটা পরে এসছে, ওই দিক দিয়ে এসে গেছে। চলো ঢুকি। আমরা ঘরে চলে এসেছি। এই ভাই এখানে কিছুই নেই সেমন, ঘরে মন্দিরের ঘর, খালি এসি আছে, এরকম একটা এরকম এই যে এই দরজাটা দিয়ে, খালি এই দরজা দিয়ে ঢুকলাম, তোকে পেছনে বাথরুম, খালি এসি। ওই যে এখানে এসি দিয়েছে, আর এই বিছানা, আর কিছু নেই। আজকে মতো এই অবধি, কালকে আবার নতুন কিছু দেখবো, যখন নতুন তোমাদেরকে সাথে শেয়ার করব। চলো আজকের মতো টাটা, গুড নাইট। চ্যানেলে যদি নতুন হও কী করতে হবে ভাই? সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, ভিডিওটা শেয়ার করো, আর বেল আইকনটা ডং করে প্রেস করে দাও, যেন আমার ভিডিওগুলো কী হবে জানিস, যাতে তোমাদের কাছে ডিরেক্ট চলে যায়। চলো টাটা।